হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি আমাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে, পটেনশিয়াল আছে, কিন্তু বিভিন্ন কারণে আমি দেখেছি 2009-এর পর থেকে কিছু পলিসিগত ভুল, নীতির ভুল, কৌশলের ভুল, বাস্তবায়ন একেবারে খারাপ। সব মিলে বাংলাদেশের পটেনশিয়ালটা আমরা অ্যাচিভ করতে পারি নাই। আমরা আশা করি যে আমাদের যে সেটা আছে, সম্ভাবনা আছে, এটা কাজে লাগে আমরা ইসে করতে পারবো। বেশিরভাগ মানুষ কিন্তু খুব কর্মঠ। আরেকটা জিনিস হলো যে এই যে আমরা যখন দেখি অর্থনৈতিক এগুলো খুব কঠিনভাবে যদি আমরা মনিটর না করে অ্যাকশন না নিই সময় মতো, তবে কিন্তু অর্থনীতির সমস্যাগুলি জটিল থেকে জটিলতর হচ্ছে। জটিল ছিল, এখন জটিলতর হচ্ছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কিভাবে লাগামটা ধরছেন? মূল্যস্ফীতি আমি অনেকদিন বলেছিলাম যে প্রায় 2 বছর আগে থেকে খালি ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি দিয়ে, সংকোচনমূলক নীতি দিয়ে চলবে না। ডিমান্ডের চেয়ে বেশি আমরা সাপ্লাইটা বাড়াই। এবং এই আমি বারে বারে বলছি, ক্ষুদ্র শিল্প, কৃষি শিল্প, কৃষিকে আরও বেশি এনকারেজ করে। ওরা দুটা দিক আছে, পণ্য উৎপাদন হবে আর একটা কর্মসংস্থান বেশি করে। একটা বড় ইন্ডাস্ট্রিতে 500 কোটি টাকা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবেন, ম্যাক্সিমাম 100 জন লোকের কর্মসংস্থান করবে, ওটা দরকার আছে। কিন্তু সবসময় বিরাট বিরাট ইন্ডাস্ট্রি করবেন আর অন্যগুলো নেগলেক্ট করবেন, সেটা ঠিক না। স্যার, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না। তবে দরকার কি, আমাদের আসলে প্রতিষ্ঠানগুলো একেবারে উইক হয়ে গেছে। প্রতিষ্ঠানে যারা আছে তারা যথাযথ দক্ষতা বা নিষ্ঠা হিসেবে আছে বলে আমার মনে হয় না। অতএব আমরা নিজেরাই বুঝতে পারছি। তাহলে কি স্যার রাষ্ট্রকে ঢেলে সাজাবেন? কিছুটা চেষ্টা করব, খুব বেশি আবার নিতে পারবো না। ইউ ক্যানট টেক সো মাচ ইউ ক্যান চিবাতে পারলে যতটুকু আমার সম্ভব করে বেসিক জিনিসগুলো দেখুন।